শুভ সকাল। আজ 26শে আশ্বিন 1432, ইংরাজি 13ই অক্টোবর 2025। 13ই অক্টোবর 1911 বিহার প্রদেশের ভাগলপুর এলাকায় জন্মগ্রহণ করেন ভারতীয় চলচ্চিত্রের বিখ্যাত অভিনেতা অশোক কুমার। পারিবারিকভাবে আদর করে তাঁকে দাদামণি নামে ডাকা হতো। তরুণ বয়সে অভিনেতা হবেন এমন স্বপ্ন দেখতেন তিনি। ভারতীয় চলচ্চিত্র অঙ্গনে তিনি নিজেকে কিংবদন্তিতে পরিণত করেছিলেন। ভগ্নী নিবেদিতা ছিলেন একজন অ্যাংলো আইরিশ বংশোদ্ভূত সমাজকর্মী, লেখিকা, শিক্ষিকা এবং স্বামী বিবেকানন্দের শিষ্যা। তার নামকরণ নিবেদিতা রাখেন স্বামী বিবেকানন্দ স্বয়ং। 13ই অক্টোবর 1911 মাত্র 43 বছর বয়সে দার্জিলিংয়ে তিনি পরলোক গমন করেন। প্রেমাঙ্কুর আতর্থী ছিলেন কথাশিল্পী, সাংবাদিক ও চলচ্চিত্র নির্মাতা। বাল্যকাল থেকেই তিনি কল্পনাপ্রবণ ও অ্যাডভেঞ্চার প্রিয়। পূর্বজন্মেও নামে একটি চলচ্চিত্রে অভিনয়ের মাধ্যমে তার এই জগতে প্রবেশ ও পরবর্তীতে তিনি চলচ্চিত্র পরিচালনাও করেন। তার প্রথম সবাক চলচ্চিত্র ছিল দেনা পাওনা। তার পরিচালিত সিনেমাগুলি হল দেনা পাওনা, কপালকুণ্ডলা, দিকশুল, ভারত কি বেটি, সুধার প্রেম, ইহুদি কা লড়কি ইত্যাদি। আজ তাঁর মৃত্যুদিন। সময়টা 1976। নাটককার, নাট্যকার, অভিনেতা, সংগঠক ছিলেন অজিতেশ বন্দ্যোপাধ্যায়। ছাত্রজীবন থেকেই তিনি নাটক রচনা ও অভিনয়ে আগ্রহী ছিলেন। 29শে জুন 1960 প্রতিষ্ঠা করেন নান্দিকার। এই সময় 3 পয়সার পালা নাটকে সঙ্গীত পরিচালনা ও নির্দেশনার জন্য তিনি সুনাম অর্জন করেন। এরপর 9ই সেপ্টেম্বর 1977 প্রতিষ্ঠা করেন নান্দি মুখ। সেই সময়কার বিখ্যাত নাটক পাপ পুণ্য। 13ই অক্টোবর 1983 আকস্মিকভাবে তাঁর মৃত্যু হয়। আভাস কুমার বা কিশোর কুমার একই ব্যক্তি, যিনি সাধারণত গায়ক হিসেবেই অধিক পরিচিত। এছাড়াও চলচ্চিত্র জগতের একজন গুরুত্বপূর্ণ অভিনেতাও ছিলেন তিনি। তিনি গীতিকার, সুরকার, চলচ্চিত্র পরিচালক, চিত্রনাট্যকার ও রেকর্ড প্রযোজক। পুরুষ নেপথ্য কণ্ঠশিল্পী বিভাগে 8 বার ফিল্মফেয়ার পুরস্কার জেতেন। 13ই অক্টোবর 1987 58 বছর বয়সে হৃদরোগে আক্রান্ত হয়ে তাঁর মৃত্যু ঘটে। স্বাধীন বাংলাদেশের স্বনামধন্য যাত্রা অভিনেতা ও পরিচালক অমলেন্দু বিশ্বাসের আজ মৃত্যুদিন। 13ই অক্টোবর 1987 58 বছর বয়সে তিনি ইহলোক ত্যাগ করেন। দাতা হরিশ্চন্দ্র যাত্রাপালায় তিনি প্রথম অভিনয় করেন। তখন তার বয়স মাত্র 12। তাঁর অভিনীত যাত্রাপালাগুলি হল মধুসূদন, জানোয়ার, লেনিন, অচল পয়সা, সন্ন্যাসী ইত্যাদি। তিনি মরণোত্তর 21 পদক লাভ করেছিলেন। 1999 13ই অক্টোবর 85 বছর বয়সে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে মৃত্যুবরণ করেন কমরেড অজয় ভট্টাচার্য। তিনি ছিলেন বিপ্লবী, সমাজবাদী, রাজনৈতিক ইতিহাসকার ও সাহিত্যিক। তাঁর রচিত গ্রন্থগুলি হল এ ঘর ও ঘর, বাতাসির মা, সুবল মাঝির ঘাট, নানাকার বিদ্রোহ 1, 2, 3 ইত্যাদি। ইলা মিত্র একজন বাঙালি মহীয়সী নারী এবং সংগ্রামী কৃষক নেত্রী। তেভাগা আন্দোলনের নেতৃত্বদানের জন্য তিনি সর্বাধিক পরিচিত। আজ তাঁর মৃত্যুদিন। সময়টা 2002। 13ই অক্টোবর 2006 51 বছর বয়সে ইহলোক ত্যাগ করেন ভারতীয় বাঙালি ঔপন্যাসিক, ছোট গল্পকার ও প্রাবন্ধিক
প্রতিভা বসু। পারিবারিক পরিচয়ে তিনি ছিলেন বুদ্ধদেব বসুর স্ত্রী। জেনে রাখা প্রয়োজন যে তিনি প্রথম যৌবনে সঙ্গীত শিল্পী হিসেবে আত্মপ্রকাশ করেছিলেন। তিনি দিলীপ কুমার রায়, কাজী নজরুল ইসলাম, হিমাংশু দত্ত ও রবীন্দ্রনাথ ঠাকুরের কাছে গান শিক্ষা করেন। 13ই অক্টোবর 2018 91 বছর বয়সে বার্ধক্যজনিত কারণে মুম্বাইতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন ভারতীয় সুরবাহার হিন্দুস্থানি সঙ্গীতজ্ঞ অন্নপূর্ণা দেবী। তাঁর প্রকৃত নাম রোসানারা খান। মাইহার এস্টেটের মহারাজ ব্রিজনাথ সিং তাকে নাম দিয়েছিলেন অন্নপূর্ণা এবং সেই নামেই তিনি বিখ্যাত হন। 1977 পদ্মভূষণ, 1991 সঙ্গীত নাটক একাডেমি পুরস্কার, 1999 দেশিকোত্তম পুরস্কার অর্জন করেন এবং 2024 সালে সঙ্গীত নাটক একাডেমির ফেলো নির্বাচিত হন। সকলকেই আমার আনত প্রণাম।